যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ। অনিশ্চয়তায় পড়ে গেছে বেতন ভাতা। জানুয়ারি মাসের বেতন আদৌ কি দেওয়া হবে? কী কারণে মূলত অনিশ্চয়তা দেখা দিয়েছে, কী কারণে মূলত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো যায়নি, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা ছাড়ের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এর ফলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে ব্যাংকে পাঠানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা। বুধবার 12 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। মাসিক সূত্রে জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেকগুলো কাজ এখনও অ্যানালগ পদ্ধতিতে করা হচ্ছে। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাবেন সেই তথ্য প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতি অনুমোদনের মাধ্যমে পাঠানো হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও জানুয়ারি মাসের বেতনের তথ্য মাওসির ইএমআইএস সেলে পাঠায়নি, ফলে মাওসির বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি। এ বিষয়ে মাওসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের পরিচালক গোপীনাথ পাল বলেন, অনেকগুলো সমস্যার কারণে এখনও শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব কার্য সম্পূর্ণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হবে। সার্বিক বিষয় জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা উল জান্না দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব এখনও পায়নি। প্রস্তাবনা পাওয়ার দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন করা হবে। মাওসি থেকে প্রস্তাব পাঠানোর কতদিনের মধ্যে বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কেননা মাওসি থেকে প্রস্তাব পাঠানোর পর আমাদের মন্ত্রণালয় উপদেষ্টার কাছে বেতন ছাড়ের অনুমোদন নিতে হয়। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের কাজ করে থাকি। কখনো কখনো এই কাজ একদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়, আবার কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কয়েকদিন সময় লেগে যায়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।